হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা সবাই কই? আজকে অ্যাটেন্ডেন্স তো কম। আসতেছে মনে হয় স্যার। আপনাদের কি না, পরীক্ষা ছিল এরকম কিছু? না স্যার, পরীক্ষা ছিল না আজকে। ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি রুটিন সার্কুলেট করছে? জি কবে স্যার। পরীক্ষা? আচ্ছা, জি স্যার। আপনাদেরটা কবে পড়ছে? আপনারটা স্যার পড়ছে লাস্টের দিকেই, আপনাদেরটা 27 তারিখে স্যার। 27 তারিখ। জি স্যার। আচ্ছা, তো 27 তারিখে হচ্ছে আমি গুগল ফর্মের কোশ্চেন, ওই কারণে 27 তারিখে এক্সাম দিব, হ্যাঁ। আর জি আপনাদের স্যার। হচ্ছে আমি আগে এটা জানাই দিব যে অ্যাসাইনমেন্ট যেটা দিবেন, ঠিক আছে? জি অ্যাসাইনমেন্ট স্যার। অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আমি আগে সার্কুলেট করে দিব। বাট আমি জানাই দিব কবে সার্কুলেট করব, আপনার ওইখান থেকে 24 আওয়ার্স হিসাব করে জমা দিয়ে দিন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা স্টার্ট করি আজকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন, ক্লাসটা আমি ফার্স্টে আজকে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করতেছি। ম্যাথে কোশ্চেনটা আগে লিখি, তারপর হচ্ছে আমরা এটা ব্যাখ্যা করব, দেন হচ্ছে সলিউশন করব। তো ফার্স্টে কোশ্চেনটা দেখেন, সেটা হচ্ছে কি, আচ্ছা লেখাই উঠতেছে না। তাহলে দেখেন এখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেনে বলা হয়েছে যে দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, the maximum and minimum stresses in the dielectric of a single core cable are 40 kb per centimeter. তো এখানে কি বলছে দেখেন, যে ম্যাক্সিমাম যেটা, সেটা হচ্ছে 40 কেবি পার সেন্টিমিটার ডাইলেকট্রিক স্ট্রেস, আর মিনিমাম যে স্ট্রেস সেটা হচ্ছে 10 কেবি পার সেন্টিমিটার। এমন দুইটারই কিন্তু আরএমএস ভ্যালু দেওয়া, পিক ভ্যালু না। দেন কি বলছে, ইফ দি কন্ডাক্টরের যে ডায়ামিটার, আমাদের যে কন্ডাক্টরের ডায়ামিটার সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। দেন আমাকে বের করতে বলছে ইনসুলেশনের থিকনেস, এবং হচ্ছে যে সাথে অপারেটিং ভোল্টেজ, অপারেটিং, দেন আমাদের অপারেটিং ভোল্টেজটা বের করতে বলছে।
তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা যদি এটা সলিউশনে যাই, তো ফার্স্টে দেখেন আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা একটু খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম যে স্ট্রেস গুলা সেটা দেওয়া আছে। তো ম্যাক্সিমাম স্ট্রেস তার মানে হচ্ছে জি ম্যাক্স, ম্যাক্সিমাম স্ট্রেস সেটা হচ্ছে আমাদের জি ম্যাক্স। তাহলে জি ম্যাক্স হচ্ছে কত আমাদের 40 কেবি পার সেন্টিমিটার। তাহলে 40 কেবি পার সেন্টিমিটার, সেটার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে আমাদের আরএমএস ভ্যালুতে দেওয়া আছে, আরএমএস ভ্যালুতে দেওয়া আছে জি ম্যাক্স। আর আমরা যদি একটু খেয়াল করে দেখি জি মিনিমাম, জি মিনিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে যে 10 কেবি পার সেন্টিমিটার। তাহলে হচ্ছে 10 কেভি পার সেন্টিমিটার, সেটা হচ্ছে আরএমএস ভ্যালুতে দেওয়া আছে। and if the conductor diameter, তো কন্ডাক্টর ডায়ামিটার কত, কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে স্মল ডি, কন্ডাক্টরের ডায়ামিটার আমরা আগে জানি সেটা স্মল ডি, এবং সেটা দেওয়া আছে হচ্ছে যে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের অপারেটিং ভোল্টেজ এবং ইনসুলেশনের থিকনেসটা বের করতে বলছে। তো আমরা নর্মালি কি জানি যে জি ম্যাক্স, যেটা জি ম্যাক্স, জি ম্যাক্স হচ্ছে কত, জি ম্যাক্স হচ্ছে আমাদের, জি ম্যাক্স এর সূত্র কারো মনে আছে? জি ম্যাক্স এর সূত্রটা ছিল হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে এখানে স্মল ডি বাই 2 ছিল, তাহলে এখানে 2v, দেন এখানে ছিল হচ্ছে আপনার স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এবং জি মিনিমামের যে ভ্যালুটা সেটা দেওয়া ছিল হচ্ছে 2v ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি লন ক্যাপিটাল ডি বাই হচ্ছে গিয়ে স্মল ডি। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমি বলি যেটা কোথা থেকে এই ম্যাথের এক্সাম্পলটা নেওয়া হয়েছে। এই ম্যাথের এক্সাম্পলটা হচ্ছে আপনাদের ভিকে ম্যাথের বইয়ে আছে, এক্সাম্পল হচ্ছে 11.8। তো দেখেন এটা হচ্ছে জি ম্যাক্স এবং হচ্ছে জি মিনিমাম। তো আমাদের তো হচ্ছে কি যে আমাদের কিন্তু এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি জি ম্যাক্স এর ইকুয়েশন, তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে ভোল্টেজের মানও লাগবে। যদি আমরা জি ম্যাক্স এর ভ্যালু এখান থেকে হচ্ছে যে আবার দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ক্যাপিটাল ডি আর একটা হচ্ছে যে ভোল্টেজ, অপারেটিং ভোল্টেজ। তো আমাদের এখানে বের করতেই বলছে হচ্ছে অপারেটিং ভোল্টেজ এবং থিকনেস অফ ইনসুলেশন। তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা শুধুমাত্র এখানে দুইটা ভেরিয়েবল আছে, তো আমাদের দুইটা মান জানা নাই, তো আমরা হচ্ছে শুধুমাত্র একটা ইকুয়েশন ইউজ করে আমরা এই ভ্যালুগুলোর মান বের করতে পারবো না। তো আমি নর্মালি যেটা করব যে জি ম্যাক্স এবং জি মিনিমামের রেশিওটা বের করব। তাহলে জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম, এটা কত হচ্ছে, জি ম্যাক্সটা লিখি 2v ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, দেন ডিভাইডেড বাই হচ্ছে জি মিনিমাম, ডিভাইডেড, তাই এটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে হচ্ছে ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, দেন এখানে হচ্ছে 2v। তাহলে এখন খেয়াল করে দেখি এই 2v এবং এই 2v কিন্তু কাটা চলে যাচ্ছে, এবং এই লন ডি, এই লন ডি কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে হচ্ছে কি ক্যাপিটাল ডি এবং স্মল ডি। তো জি ম্যাক্স বাই জি মিনিমাম ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো এখন আমরা কি করতে পারি দেখেন, যে জি ম্যাক্স এর ভ্যালুটা যদি আমরা দেখি, জি ম্যাক্স এর ভ্যালু জানি আমরা সেটা হচ্ছে 40 কেবি পার সেন্টিমিটার, এবং জি মিনিমামের ভ্যালু জানি সেটা হচ্ছে কত 10 কেবি পার সেন্টিমিটার, এবং আমরা স্মল ডি এর ভ্যালু জানি সেটা হচ্ছে কত 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে ক্যাপিটাল ডি এর পরিমাণটা বের করতে পারবো। তো ক্যাপিটাল ডি এর পরিমাণ যদি আমরা বের করে ফেলি, তাহলে আমাদের ক্যাপিটাল ডি আসবে হচ্ছে গিয়ে জি ম্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে জি মিনিমাম ইন্টু হচ্ছে স্মল ডি। তাহলে জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 40 কেবি পার সেন্টিমিটার, যেটা হচ্ছে আরএমএস ভ্যালু, জি মিনিমাম হচ্ছে 10 কেবি পার সেন্টিমিটার, এবং স্মল ডি হচ্ছে কত, আমাদের স্মল ডি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কত অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে এখানে 5 আর হচ্ছে 8। তাহলে আলটিমেটলি আমাদের যে কন্ডাক্টরের বা কন্ডাক্টরের ডায়ামিটার ছিল কত 2 মিটার, তাহলে আলটিমেটলি আমরা পুরো ওয়্যারের যে ডায়ামিটারটা পাচ্ছি সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে 8 সেন্টিমিটার পেলাম,
তো আমাদের এখানে দেখেন কি বের করতে বলছে, ইনসুলেশনের যে থিকনেস মানে ইনসুলেশনের পুরুত্বটা কিন্তু বের করতে বলছে, ইনসুলেশনের পুরুত্ব। তো আমরা যদি ইনসুলেশনের পুরুত্ব বের করতে চাই তাহলে হচ্ছে কি থিকনেস, তাহলে ইনসুলেশনের পুরুত্ব কত, থিকনেস অফ ইনসুলেশন, সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়্যারের ডায়ামিটার কত ছিল 8, তাহলে 8/2 মাইনাস হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার কত ছিল 2, তাহলে 2/2, তাহলে 8/2 হচ্ছে কত 4 মাইনাস 1, তাহলে আলটিমেটলি আমার আসতেছে 3 সেন্টিমিটার। দেখেন এই লাইনটা কি বুঝতে পারছেন, থিকনেস অফ ইনসুলেশন কিভাবে বের করলাম। না স্যার, আবার একটু বুঝিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, এটার জন্য একটু চিত্র লাগবে। ওকে, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে বলছিল যে সিঙ্গেল কোর কেবল, তার মানে হচ্ছে কি আমাদের একটা কোরই আছে, যে কোরটাকে আমরা বলতেছি কন্ডাক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। এটা এখন কি করা হয়েছে দেখেন, এখন যেটা করা হয়েছে বলছে এখন এই কন্ডাক্টরের চারপাশে কি থাকে, আমার একটা ইনসুলেশনের লেয়ার থাকে, এই কন্ডাক্টরের চারপাশে একটা ইনসুলেশনের লেয়ার থাকে। এখন আমরা কি বলছি দেখেন, এই যে কন্ডাক্টরের যে ডায়ামিটার, এই ডায়ামিটারকে আমরা সবসময় স্মল ডি দিয়ে বলতাম, এবং হচ্ছে যে আমাদের পুরো ওয়্যারের যে ডায়ামিটারটা, আছে পুরো ওয়্যারের যে ডায়ামিটারটা সেটাকে আমি বলি ক্যাপিটাল ডি দ্বারা। তাহলে দেখেন আমাদের বের করতে হবে কতটুকু, বলছে ইনসুলেশনের যে পুরুত্ব, থিকনেস অফ দি ইনসুলেশন। এখন এই ইনসুলেশনের পুরুত্ব বলতে যদি আমরা খেয়াল করে দেখেন চিত্রে, ইনসুলেশনের পুরুত্ব কত, এতটুকু, এটাই হচ্ছে আমাদের ইনসুলেশনের পুরুত্ব। তো এটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন, এটা আমরা কিভাবে বের করতে পারি, যদি আমরা কি করি দেখেন, এটা তো আমাদের সেন্টার, সাপোজ এটা হচ্ছে আমাদের সেন্টার, তাহলে আমরা যদি এই যে দূরত্ব, এই দূরত্ব থেকে যদি আমি এতটুকু বাদ দেই তাহলে আমাদের বাকি এতটুকু পাবো না। দেখেন আমরা যদি এতটুকু থেকে মানে এই পুরাটা থেকে, যে এতটুকু এখান থেকে এতটুকু থেকে যদি আমি এতটুকু বাদ দেই তাহলে কিন্তু আমি যে ইনসুলেশনের পুরুত্বটা পাবো। তো এখন যেটার কথা সেটা হচ্ছে কি দেখেন, এখন যেটা হচ্ছে আপনার এই যে আমরা যেটা বলতেছি এত, আমি আবার চিত্র ডাকছি, এখানে ঘিজিবিজি হয়ে গেছে, একটা মিনিট। এটাকে ধরেন আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর এবং তার চারপাশ ঘিরে থাকে আমাদের হচ্ছে ইনসুলেশনের লেয়ার। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর এবং এই কন্ডাক্টরের চারপাশকে ঘিরে থাকে আমাদের ইনসুলেশনের লেয়ার। এটা ভালো করে খেয়াল করেন দেখেন, এটা যদি আমরা সেন্টার বলি এই পোর্শনটাকে, তাহলে হচ্ছে কি আমাদের পুরুত্ব হচ্ছে কতটুকু, ইনসুলেশনের পুরুত্ব হচ্ছে এতটুকু। তাহলে দেখেন এতটুকু আমরা কিভাবে বের করতে পারি, এতটুকু পুরুত্ব আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এখান থেকে এতটুকু যে দূরত্ব মানে এই পুরা লেন্থটাকে যদি আমরা এই লেন্থ থেকে বিয়োগ করে দেই, এই লেন্থ থেকে যদি আমরা এতটুকু বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা হচ্ছে ইনসুলেশনের পুরুত্বটা পাবো। এখন হচ্ছে কিভাবে দেখেন, সেটা হচ্ছে কি এই আমাদের সেন্টার থেকে এতটুকু দূরত্ব কত, আমাদের হচ্ছে কি ক্যাপিটাল D/2 না, ক্যাপিটাল ডি কি ছিল আমাদের পুরো ওয়্যারের ডায়ামিটার, আর এটা হচ্ছে যে আমার ওয়্যারের রেডিয়াস, এই জন্য আমি বলছি ক্যাপিটাল D/2। এখান থেকে আমাকে বিয়োগ দিতে হবে কতটুকু, এতটুকু বিয়োগ দিতে হবে।
আর এতটুকু বিয়োগ মানে হচ্ছে কি কন্ডাক্টর রেডিয়াস। তো কন্ডাক্টর রেডিয়াস হচ্ছে কি যে কন্ডাক্টরের ডায়ামিটারকে যদি আমি রেডিয়াস 2 দিয়ে ভাগ করি তাহলে রেডিয়াস চলে আসবে। তাহলে এইটাই মানে হচ্ছে আমাদের ইনসুলেশনের থিকনেস। তাহলে ক্যাপিটাল ডি কত ছিল? ক্যাপিটাল ডি আমরা বের করছি, সেটা ছিল 8, এবং স্মল ডি ছিল আমাদের এখানে দেওয়াই আছে 2, সেজন্য 2। তাহলে দেখেন এখানে আসলে আমাদের আলটিমেটলি ইনসুলেশনের থিকনেসটা আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। দেখেন বুঝতে পারছেন কি? জি স্যার, এখন স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন এটা হলো যে আমাদের ইনসুলেশনের থিকনেস আমরা বের করে ফেললাম। এখন আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ। আচ্ছা, এই চিত্রটা লাগবে না। এখন দেখেন অপারেটিং ভোল্টেজ তো নর্মালি আমরা জি ম্যাক্সও ইউজ করতে পারি, জি মিনিমাম দিয়েও ইউজ করতে পারি, তো একটা ইউজ করলেই হয়। তো জি ম্যাক্স হচ্ছে কি দেখেন, জি ম্যাক্স আমরা জানি হচ্ছে যে 2V ডিভাইডেড বাই স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন এখান থেকে যদি আমরা বের করি হচ্ছে কত, এখান থেকে আমাদের বের করতে হবে অপারেটিং ভোল্টেজ। তো অপারেটিং ভোল্টেজ বলতে আমরা কি বুঝি? এই যে ভি। তাহলে ভি সমান সমান কত দাঁড়াচ্ছে? ভি সমান সমান দাঁড়াচ্ছে জি ম্যাক্স ডি। তাহলে হচ্ছে জি ম্যাক্স ইন্টু স্মল ডি ইন্টু কত লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তাহলে এখন মানগুলো বসান। জি ম্যাক্স এর ভ্যালু কত? জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে যে আমাদের 40 কেভি পার সেন্টিমিটার। তাহলে 40 কেভি পার সেন্টিমিটার, তাহলে এখানে হচ্ছে আমাদের 40 কেভি ইন্টু স্মল ডি। স্মল ডি হচ্ছে কত? এখানে আমাদের স্মল ডি মানে কন্ডাক্টর ডায়ামিটার, সেটা ছিল আমাদের 2। দেন হচ্ছে লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো ক্যাপিটাল ডি কত? ক্যাপিটাল ডি হচ্ছে আমরা বের করছিলাম হচ্ছে 8। ক্যাপিটাল ডি আমরা বের করছিলাম 8 ডিভাইডেড বাই হচ্ছে স্মল ডি হচ্ছে আমাদের 2, দেন ডিভাইডেড বাই হচ্ছে কত 2। এখন আপনি এখান থেকে আমাকে বলেন যে ভোল্টেজের মানটা কত আসছে? 8/2 মানে হচ্ছে লন 4, দেন এই 2 টা এই 2 কাটা যায়, তাহলে আলটিমেটলি আমার 40 লন 4। স্যার 45.45। 55 পয়েন্ট আসার কথা। স্যার 55। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে 55.4 কেভি। এখন আমার প্রশ্ন হলো আমরা যে ভোল্টেজটা পাইলাম সেটা আমার ভোল্টেজ যেটা, সেটা কি আরএমএস ভ্যালু না পিক ভ্যালু পাইলাম, সেটা আমাকে বুঝতে হবে। কেউ বলতে পারবেন আমরা কি ভ্যালু পাইছি, আরএমএস ভ্যালু না পিক ভ্যালু? স্যার আরএমএস ভ্যালু। এখানে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে আরএমএস ভ্যালু, পিক ভ্যালু পাই নাই। কারণ কি দেখেন, এখানে আমরা জি ম্যাক্স এর যে ভ্যালুটা বসাইছি সেটা কি ছিল? আরএমএস ভ্যালু না? জি স্যার। তার মানে আমরা এখান থেকে যে ভোল্টেজটা পাইছি সেটা হচ্ছে কি আমাদের আরএমএস ভোল্টেজ। ঠিক আছে, তাহলে 55.4 কেভি। তো আমি যদি বলি এখান থেকে পিক ভোল্টেজ কিভাবে বের করতে হবে, জাস্ট আগে সূত্রটা দেখাই দিছিলাম যে পিক ভ্যালু হচ্ছে আমার আরএমএস ভ্যালুকে যদি আমি √2 দিয়ে গুণ করি তাহলে আমরা পিক ভ্যালু পাবো। তাহলে আমি যদি এখানে বলি যে ভোল্টেজের পিক ভ্যালু কত, তাহলে এই আরএমএস ভ্যালুকে √2 দিয়ে গুণ করে দিলেই হবে। আমি দেখাইছিলাম যে আরএমএস ভ্যালু থেকে কিভাবে হচ্ছে কি আমরা পিক ভ্যালুতে কনভার্সন করে নিয়ে আসতে পারি। তাহলে দেখেন এটাই ছিল আমাদের এটা মেথড। এটা কি বোঝা গেছে ফুল? জি স্যার। আচ্ছা, তো দেখেন আজকে আরেকটা টপিক পড়াবো, সেটা হচ্ছে কি যে এটা দেখবেন আপনাদের বইতে আছে, আমি আপনাদের যেটা শেয়ার করে দিছি, এটা আর্টিকেল নাম্বার হচ্ছে 11.10। তো আর্টিকেলের নামটা হচ্ছে যে মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর, most economical conductor size in a cable.
মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ ইন এ কেবল। তো এটার মানে কি বলতে পারবেন কেউ? মোস্ট ইকোনমিক্যাল সাইজ বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি আসলে? স্যার মানে যে সাইজটা করলে স্যার মানে কন্ডাক্টর যে সাইজটা করলে স্যার মানে সবচেয়ে খরচ হবে আর কি স্যার, সবচেয়ে কম খরচ হবে, সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে। মানে আপনার যেটা হচ্ছে যে আপনার প্রথমটাই ঠিক ছে যে আমরা এমন একটা কন্ডাক্টর ডিজাইন করব, তো সেই ডিজাইনে ইকোনমিক্যাল হবে। তো ইকোনমিক্যালটা দেখেন কোথায় বলছে যে আমরা আসলে কি ভেরি করে ইকোনমিক্যাল আনবো। এখানে কি বলছে দেখেন, কন্ডাক্টর সাইজ না, কন্ডাক্টর সাইজ। তার মানে একটা কেবলের জন্য আমার কন্ডাক্টর সাইজ কত রাখলে আমার সিস্টেমের জন্য সেটা ইকোনমিক্যাল হবে। খরচের ব্যাপারও আছে, এবং যেটা বলা হচ্ছে দেখেন যে আননেসেসারি আমার কন্ডাক্টরটাকে বাড়াতে লাগছে না। তো কন্ডাক্টরের পরিমাণ বেড়ে গেলে আমার খরচও বেড়ে যাবে। এটাই তো আমাদের কন্ডাক্টর, এবং এর চারপাশকে ঘিরে একটা ইনসুলেশনের লেয়ার থাকে, এবং আলটিমেটলি পুরোটা মিলে হচ্ছে আমার একটা কেবল হয়। তো আমরা বলতে চাচ্ছি যে ধরেন আমরা একটা নির্দিষ্ট কি থাকে, আমরা যে কেবলটাকে আমরা একটা আলটিমেটলি একটা স্পেসিফিক ভোল্টেজের জন্য বা ওয়ার্কিং ভোল্টেজের জন্য আমরা ওকে স্থাপন করি। তো ওই সিস্টেমের জন্য বা এনি আমি যে ভোল্টেজে রাখি না কেন সেই ভোল্টেজের সিস্টেমের জন্য আমার হচ্ছে এই কন্ডাক্টরের সাইজটা কিরকম হলে আমার ইকোনমিক্যাল হবে, সেই জিনিসটাই হচ্ছে আমরা এখন বের করব। তো দেখেন আরামস কি হয়েছে? তাহলে দেখেন আমরা কি জানি যে আপনার এখানে যেটা হয়েছে যে আমরা জি ম্যাক্স এর যে ইকুয়েশনটা সেটা আমরা আগে লিখি। জি ম্যাক্স এর যে ইকুয়েশন সেটা হচ্ছে কত, 2v ডিভাইডেড বাই হচ্ছে আপনার স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই হচ্ছে কত, স্মল ডে। স্মল ডি। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের জি ম্যাক্স এর ভ্যালু। তো আমরা এখানে ধরলাম ইউনিটটা হচ্ছে ভোল্টস পার মিটার। আচ্ছা, এখানে ভি মানে হচ্ছে আপনার অপারেটিং ভোল্টেজ, এবং ক্যাপিটাল ডি হচ্ছে কি পুরা ওয়্যারের ডায়ামিটার। এইটা তো ছিল আপনার কন্ডাক্টর, এবং পুরো ওয়্যারের ডায়ামিটারটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি। আচ্ছা, তো আর স্মল ডি হচ্ছে কি আমাদের এই যে কন্ডাক্টর যেটা আছে সেই কন্ডাক্টরের ডায়ামিটার। তো এখন কি করে হয়, যখন দেখেন আমরা যদি ম্যাথমেটিক্স করে থাকি দেখবেন কোনো একটা ইকুয়েশনের যখন আমরা হচ্ছে কি করতাম যে ওইটার আমার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বের করতাম, তখন কি করতাম, ডিফারেন্সিয়েট করতাম না। আমরা বলতাম যে ওইটাকে যে ভেরিয়েবলের সাপেক্ষে আমার চেঞ্জ হবে সেটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতাম এবং ধরে নিতাম ওইটা ইকুয়ালস টু কত, 0। তাইলে দেখেন তো এখানে হচ্ছে কি আমি একে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, জি ম্যাক্স কে আমি এখানে তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, আমরা বের করতে চাচ্ছি ইকোনমিক্যাল। তাহলে দেখেন সব সময় যে কোনো কিছুর ইকোনমিক্যাল বের করার জন্য আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েট করব। তো এখন মূল কথা হলো যে এটাকে তো আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন দেখেন যে এটা যে সিস্টেম ভোল্টেজটা আমার ফিক্স থাকবে, তো তাহলে কি হচ্ছে আমার কন্ডাক্টরের, দেখেন এখানে আমরা কি বলতেছি, কার ইকোনমিক্যাল সাইজ বের করতে চাচ্ছি, কন্ডাক্টরের ইকোনমিক্যাল সাইজ না। আমার এখানে কন্ডাক্টরের ইকোনমিক্যাল সাইজ আমরা বের করতে চাচ্ছি। তার মানে এখানে কন্ডাক্টরের যে সাইজটা সেটা আমার সিস্টেম ভেদে ভ্যারি করবে। তাহলে আমাকে একে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, কন্ডাক্টরের সাইজের সাপেক্ষে। তার মানে হচ্ছে আমি একে ডিফারেন্সিয়েট করব কন্ডাক্টরের ডায়ামিটারের সাপেক্ষে। আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব এবং ভ্যালু এটার ইকোনমিক্যাল সাইজ বের করার জন্য আমাকে এর ভ্যালুটাকে ইকুয়াল ধরতে হবে 0। দেখেন এতটুকু বুঝতে পারছেন কি? একজনের মাইক থেকে নয়েজ আসতেছে, কাইন্ডলি মাইকটা অফ করেন।
দেখেন এই স্যার কোশ্চেনটা কি বোঝা গেছে কিনা? না স্যার স্পষ্ট বুঝতে পারিনি স্যার, আবার একটু আচ্ছা, বুঝান স্যার। মানে আমি বলতেছি যেমন কোন একটা কিছুর যখন আমরা ইকোনমিক্যাল, ঠিক আছে, বা একদম অ্যাপ্রোপ্রিয়েট, বা আমরা বলি যে ইকোনমিক্যাল, কোন একটা জিনিসের যখন আমরা একটা ইকোনমিক্যাল সাইজ বের করতে যাই তখন আমরা কি করি? ডিফারেন্সিয়েট করি না? ডিফারেন্সিয়েট করেই তো আমরা তার ম্যাক্সিমাম, আমরা তার ইকুয়েশনের ভ্যালু ধরি কত? 0। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার, এটুকু বুঝতে পারছি স্যার। অপটিমাল যখন কন্ডিশন বের করতে যাই তখন কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করি এবং ডিফারেন্সিয়েটের ভ্যালুটাকে আমরা 0 ধরি। এখন কোশ্চেনটা হচ্ছে যে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এখানে আমরা বের করতে চাচ্ছি কার সাইজ? কন্ডাক্টরের না? কন্ডাক্টরের সাইজ। তার মানে হচ্ছে কি, আমার কন্ডাক্টর বলতে হচ্ছে কি কন্ডাক্টর ডায়ামিটার, মানে হচ্ছে কত? স্মল ডি। তার মানে আমার সিস্টেম ভেদে আমার কন্ডাক্টরের সাইজটা ভ্যারি করবে। তার মানে এইখানে তাহলে আমি ভ্যারি করতেছে কে? কন্ডাক্টরের ডায়ামিটারটা। তাহলে আমার এই যে জি ম্যাক্সটা যেটা আছে সেটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে এই কন্ডাক্টরের সাইজের সাপেক্ষে। বুঝা গেছে? আমরা কি করি? ডি ওয়াই বাই ডি এক্স। এখানে ওয়াইটা হচ্ছে একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা হচ্ছে কি, যে এই ফাংশনটাই হচ্ছে আমার এখানে জি ম্যাক্স যে ফাংশনটা এটা, আর এক্স হচ্ছে আপনার ভেরিয়েবল। এই এক্স যে ভেরিয়েবলটা সেটাই এখানে হচ্ছে আমাদের কন্ডাক্টরের সাইজ। বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটা কিন্তু আপনাদের বইয়ে একদম ডিটেলসে নাই, ঠিক আছে? এটা কিন্তু ডিটেলসে বুঝতে হবে, এবং যদি আমি পরীক্ষায় দেই তাহলে এটা ডিটেলসেই করতে হবে। বইয়ে কিছু বলে দেওয়া নাই কিভাবে কি আনসার, জাস্ট রেজাল্ট দিছে। তাহলে দেখেন, তাহলে আমাকে একে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি তাহলে দেখেন এটুক তো আমার কনস্ট্যান্ট, তাই না? 2v, 2vটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে ওই অংশটুকুকে আমরা বাদ দিতে পারি, যেহেতু আমরা কি করি যে একটা কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু তার রেজাল্ট 0ই আসে। এই কারণে আমরা এই কনস্ট্যান্টটাকে বাদ দিতে পারি। আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করব কতটুকু? আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করব এতটুকু, কারণ এতটুকুর ভ্যালু দ্বারা আমাদের নির্ধারিত হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, ডিফারেন্সিয়েট করব ডি বাই ডি ডি লন ক্যাপিটাল ডি হচ্ছে ডিভাইডেড বাই স্মল ডি ইকুয়ালস টু 0। তাহলে দেখেন এটা আমরা লিখলাম, তাহলে এটাকে আমাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েট কিভাবে করতে পারি? দেখেন আপনাদের একটা সূত্র মনে আছে কিনা, সেটা হচ্ছে কি যে লন এক্স ওয়াই, দেখেন আমরা যদি বলি যে লন এক্স, এটা হচ্ছে যে ডিডি এক্স, আপনারা এটা ডি বাই ডিএক্স, যখন আমাদের কি থাকে এখানে হচ্ছে ইউভি গুণ আকারে যখন থাকে তখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট কি আকারে লিখি? মনে আছে কারো সূত্রটা? গুণের ডিফারেন্সিয়েশন। স্যার প্লাস করি স্যার। এটা হচ্ছে মনে নাই মনে হয় আপনাদের। দেখেন এটা কি করতে হয়, প্রথমে এখানে দেখেন দুইটা ভেরিয়েবল আছে ইউ এবং ভি। একবার ইউটাকে আমরা বাইরে রেখে একে ভি কে ডিফারেন্সিয়েট করি, দেন প্লাস দিয়ে আগে যে তারপরে এটা কি করি, আগে ইউটাকে বাইরে রাখছিলাম, তাহলে ওই ইউটাকে এখন ডিফারেন্সিয়েট করি ভিটাকে বাইরে রেখে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন, তাহলে এখানে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কিরকম আসবে? তাহলে ফার্স্ট আমাকে এটা ধরেন আমি ডিটাকে বাইরে রাখলাম, তাহলে বাইরে রাখি, তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে? লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে ডি বাই ডিডি লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই হচ্ছে কত? স্মল ডি, দেন প্লাস, দেন এটাকে বাইরে রাখতে হবে, দেন লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে ডিফারেন্সিয়েট করব কাকে? ডি কে। দেখেন বুঝতে পারছেন কি এই লাইনটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা ডিফারেন্সিয়েট করি।
তাহলে দেখেন একে এখন আমরা ডিফারেন্সিয়েট করব। ওকে, তাহলে দেখেন ডি ডি বাই ডি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় দেখেন তো। এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে কিনা দেখেন। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? লন এক্স ডি বাই ডিএক্স অফ লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1/x 1/x না? জি স্যার এখন দেখেন এখানে আমার যদি এক্স ডি হয় তাহলে এখানে আছে কি দেখেন, ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো আমাদের নিয়ম হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের নিয়ম, যে সেটাকে আমরা প্রথমে এক্স হিসেবে ধরবো, যদিও সেটা এক্স না, কারণ আমাদের এখানে এক্স হচ্ছে যে স্মল ডি। তাহলে এটাকে যদি আমরা 1/x আকারে আগে লিখি তাহলে এখানে আমার আসবে হচ্ছে যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আসলো, আসার পরে এখন যেহেতু এটা এক্স না সেহেতু এটাকে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে এখন আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল ডি। দেখেন বুঝতে পারছেন কি? জি স্যার আচ্ছা, তারপর দেখেন এখন আছে কি লন, এই পয়েন্ট আমরা লিখতেছি ক্যাপিটাল ডি বাই স্মল ডি, দেন এটাকে ডিফারেন্সিয়েট করে লন এক্স, এখানে হচ্ছে ডি এক্স বাই ডি এক্স, মানে সেম জিনিস, তাহলে এটা আসবে হচ্ছে 1, এর কারণ হচ্ছে 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখেন এখন এটাকে এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডি ইনটু ক্যাপিটাল ইনটু, এটা এখন দেখেন এখন আমাকে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখেন এইখানে যখন আমরা একে ডিফারেন্সিয়েট করব তখন কিন্তু ক্যাপিটাল ডিটা কনস্ট্যান্ট, তখন আমরা ক্যাপিটাল ডি কে কি করতে পারি, বাইরে নিয়ে আসতে পারি। বাইরে নিয়ে আসলাম, ক্যাপিটাল ডি কে যদি বাইরে নিয়ে আসি তাহলে দেখেন আমাদের চেহারা দাঁড়াচ্ছে এরকম 1 বাই স্মল ডি। তার মানে হচ্ছে কি এক্স এখানে হচ্ছে ডি ইনভার্স 1, 1 বাই ডি মানে হচ্ছে কত, ডি টু দি পাওয়ার -1। তো আমরা এই সূত্রটা জানি, সেটা হচ্ছে কি ডি বাই ডি এক্স, যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, সেটা হচ্ছে কত হয়, এন আগে আসে দেন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন -1। তাহলে আমরা এইটাকে ঠিক সেম ভাবে লিখবো, এখানে পাওয়ার হচ্ছে কত -1, তাহলে -1 লিখলাম, দেন ইন্টু ডি টু দি পাওয়ার এই -1 আবার -1, তাহলে এখানে হচ্ছে -2 প্লাস লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু 0। দেখেন বুঝতে পারছেন কি? এই লাইনটা কি বুঝা গেছে? জি স্যার আচ্ছা, তাহলে দেখেন তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালুটা কিরকম আসতেছে। তাহলে আমি জাস্ট ফার্স্ট আগে এটা লিখি, লন, এই যে এটাকে আমি এখানে ফার্স্টে লিখতেছি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, দেন হচ্ছে কি প্লাস, তাহলে এখানে ডি এবং এখানে ডি, তাহলে আসতেছে কত, ডিডি ডি স্কোয়ার, দেন এখানে হচ্ছে নিচে ক্যাপিটাল ডি ইন্টু হচ্ছে -ডি ইন্টু ডি ইনভার্স 2। তাহলে আলটিমেটলি পুরোটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে দেখেন তাহলে আসলে হলো ডি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু ডি ইনভার্স 2 ডিভাইডেড বাই ডি, এই ডি মানে এই ডি কাটাকাটি চলে যায়, তাহলে আমরা মুছে দিলাম। এবং দেখেন এখানে আছে ডি স্কোয়ার এবং এখানে আছে ডি টু দি পাওয়ার -2, তাহলে আলটিমেটলি কত আসবে, 1। তাহলে আলটিমেটলি আসছে হচ্ছে আমাদের 1। আমরা লিখতে পারি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু হচ্ছে 1। এখন দেখেন আমরা কি জানি লন ই ইকুয়ালস টু কিন্তু 1,
তাহলে আমরা এই 1 এর বদলে লিখতে পারি কত ln e। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা লিখতে পারতেছি e ইকুয়ালস টু হচ্ছে কত ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এটাই হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সাইজ অফ এ কন্ডাক্টর। তার মানে কি দেখেন এটা আমাদের কি বোঝাচ্ছে, তাহলে দেখেন এটা তাহলে আমাদের কি বোঝাচ্ছে, আমরা যদি এখানে ই এর ভ্যালু কত, আমরা ই এর ভ্যালু হচ্ছে, আপনারা যদি ক্যালকুলেটরে দেখতে চান তাহলে দেখতে পাবেন ই এর ভ্যালু হচ্ছে 2.718। ই এর ভ্যালু হচ্ছে 2.718। এখন দেখেন তাহলে আমরা যদি বলি এটাকে একটু সিম্পলিফাই করে কিভাবে লেখা যায়, ক্যাপিটাল ডি ইকুয়ালস টু হচ্ছে কত স্মল ডি ইনটু ই। তার মানে দেখেন আমার যদি কন্ডাক্ট, এটাই হচ্ছে আমাদের একদম আমার কন্ডাক্টরের যে ইকোনমিক্যাল সাইজ, কন্ডাক্টরের যে ইকোনমিক্যাল সাইজ সেটা হচ্ছে যে আমার এই ইকুয়েশন ফলো করে, ইকোনমিক্যাল হতে হলে এই ইকুয়েশন ফলো করতে হবে। সেটা হচ্ছে কি আমার সাপোজ ধরেন ওয়্যারের ডায়ামিটার, যদি আমার পুরো ওয়্যারের ডায়ামিটার 10 মিটার হয়, সেক্ষেত্রে আমার কন্ডাক্টরের সাইজ কি পরিমাণ করলে আমার ইকোনমিক্যাল, আমার কন্ডাক্টরের সাইজটা কি পরিমাণ হইলে আমার ইকোনমিক্যাল হবে, সেক্ষেত্রে স্মল ডি হচ্ছে কত ক্যাপিটাল ডি বাই স্মল ই। তাহলে আমি বলতেছি যে আমি এমন ভাবে আমার ওয়্যারটাকে ডিজাইন করতেছি যেন হচ্ছে কি আমার ওয়্যারের যে ডায়ামিটারটা সেটার হয় আমার 10 মিটার। তাহলে 2.7 মানে তো আমি জানি, তাহলে 2.ই মানে হচ্ছে 2.718। তাহলে আমার যদি 10 মিটার ওয়্যার হয়, 10 মিটার যদি ওয়্যারের ডায়ামিটার হয়, তাহলে সেক্ষেত্রে আমার কন্ডাক্টরের ডায়ামিটার কত হওয়া লাগবে, যদি ইকোনমিক্যাল হইতে হয় তাহলে আমাকে হওয়া লাগবে কন্ডাক্টরের ডায়ামিটার 3.7 মিটার অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমাদের ওয়্যারের ডায়ামিটার ভেরি করার সাথে সাথে আমাদের কন্ডাক্টরের ডায়ামিটারও এই রিলেশনের মাধ্যমে ভেরি হয়। স্যার এখানে কি 10 মিটার ওয়্যার ধরে নিছি আমরা? হ্যাঁ, আমি জাস্ট এটা এক্সাম্পল দিছি যে ধরেন আমাদের যে ওয়্যারের যে ডায়ামিটারটা সেটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে? তো আমাদের ওয়্যারের ডায়ামিটার যদি 10 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে যদি ইকোনমিক্যাল হইতে হয় তাহলে আমাকে কন্ডাক্টরের ডায়ামিটারটা কত হইতে হবে সেটাই বের করলাম, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 3.7 মিটার হইতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন এটা এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে কি আমাদের সাইড নোট লেখা লাগবে যদি পরীক্ষায় এটা আসে? সাইড নোট বলতে কি লিখতে চাচ্ছেন? এই কথাগুলো স্যার ডিটেলসে বলছিলেন ওগুলো। মানে কি এই যে এক্সাম্পলটা দিলাম? না না, এটার আগের গুলো স্যার, ওই যে যেটাকে টু বি ফিক্সড কারণ ওইটা বাদ দিয়ে রাখছি, এরকম কিছু লেখা লাগবে। আমি আপনার কথাটা বুঝতে পারিনি, মানে আমি কি যে আগের ক্যালকুলেশন গুলো এইগুলোর কথা বলতেছেন, এই যেগুলা এইসব ক্যালকুলেশন? স্যার এগুলার ক্ষেত্রে থাকবে যে কোথায় কি? যেমন প্রুফ তো আপনাকে হচ্ছে পুরোটাই দেখাইতে হবে, তাই না? প্রুফ কিন্তু আপনাকে পুরোটাই দেখাইতে হবে। এটা কিন্তু দেখেন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের বিকে মেহতার 11.10, বিকে মেহতার 11.10 আর্টিকেলে কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে? তো যে কোনো কিছু প্রুফ যদি আমরা করি, ফার্স্টে কি করি, আমার প্রত্যেকটা যে সিম্বল আছে যে প্রত্যেকটা সিম্বলের হচ্ছে আমরা তার আইডেন্টিফিকেশন দিই, মানে প্রত্যেকটা সিম্বল কি বোঝাচ্ছে এগুলো আমরা বুঝাই। দেন হচ্ছে আমরা ডিটেইলড ক্যালকুলেশনে চলে যাই। দেন হচ্ছে কি আমরা ওই বলে দেই, যেমন হচ্ছে কি যে আমাদের যদি মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ হইতে হয় তাহলে ডি ইকুয়ালস টু ক্যাপিটাল ডি বাই 2.718, এভাবে লিখে আমরা প্রুফ লিখি আর কি। আর আমি লাস্টে যেটা দেখালাম সেটা হচ্ছে কি আমাদের প্রুফ, যদি প্রুফ লেখা থাকে, যদি শোড লেখা থাকে তাহলে এখানে শোড লেখা লিখতে হয় আর কি এরকম। আর আমি যদি একটা এক্সাম্পল চাই তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে সাপোজ যে আমি একটা কন্ডাক্টর একটা ওয়্যার ডিজাইন করতে চাচ্ছি, তো ওয়্যারের ডিজাইন যদি তো ওয়্যারের যদি এমন ভাবে ডিজাইন করি যে আমরা যদি ওয়্যারের ডায়ামিটার যদি 10 হইতে হয়,
সেক্ষেত্রে আমার ইকোনমিক্যাল, মানে আমি তো কন্ডাক্টরের সাইজ যে কোনো পরিমাণে রাখতে পারি, কিন্তু এখানে ইকোনমিক্যাল মানে ইকোনমিক্যাল, তো অপটিমাল কন্ডাক্টরের সাইজ তখনই হবে যখন আমরা হচ্ছে কি এই কোয়েশনটা ফলো করব। তো আমি বললাম যে তাহলে এই 10 মিটার ওয়্যারের ডায়ামিটারের একটা ওয়্যার আছে, তো একে যদি আমি ইকোনমিক্যালি ডিজাইন করতে চাই, তাহলে হচ্ছে কি আমার যে কন্ডাক্টরের যে ডায়ামিটার আছে সেই ডায়ামিটারটা আমার কত হইতে হবে, তাহলে ওই ইকুয়েশনে ফলো করলে দেখতে পাচ্ছি যে সামথিং যেটা আসে সেটাই লিখবেন। বুঝতে পারছেন? ওটা জাস্ট জি স্যার। এক্সাম্পল দেওয়া। আচ্ছা, তাহলে দেখেন একটা ম্যাথ করাই। দেখেন, এটা হচ্ছে আমাদের বিকে ম্যাথার 11.11 নম্বর ম্যাথ। তো এখানে দেখেন কি বলছে, ফাইন্ড দি মোস্ট ইকোনমিক্যাল সাইজ, মানে আমাকে ইকোনমিক্যাল সাইজ বের করতে হবে সিঙ্গেল কোর কেবলের, এবং যে কেবলটা আমার ওয়ার্কিং ভোল্টেজ কত 132 কেভি, তার মানে আমার যে অপারেটিং ভোল্টেজটা আছে সেটা হচ্ছে 132 কেভি। এখন বলছে কি দেখেন 3 ফেজ সিস্টেম, তো 3 ফেজ সিস্টেমের যে অপারেটিং ভোল্টেজ সেটা হচ্ছে 132 কেভি, এবং বলছে ইফ এ ডাইলেকট্রিক স্ট্রেস, ডাইলেকট্রিক যে স্ট্রেস আছে ডাইলেকট্রিক স্ট্রেস সেটা বলছে যে আমার 60 কেভি পার সেন্টিমিটার পর্যন্ত আমি অ্যালাউ করতে পারি। ইফ এ ডাইলেকট্রিক স্ট্রেস অফ 60 কেভি পার সেন্টিমিটার ক্যান বি অ্যালাউড। তাইলে দেখেন এটাকে যে আমি বলতেছি এই যে 60 কেভি পার সেন্টিমিটার, সেটা কি আমার জি ম্যাক্স না জি মিনিমাম, কোনটা? এটাকে বুঝতে হবে যে আমরা যেটা বলতেছি যে 60 কেভি পার সেন্টিমিটার ক্যান বি অ্যালাউড, এটা কি জি ম্যাক্স না জি মিনিমাম? Sir, G-Max. এটা হচ্ছে জি ম্যাক্স, কারণ আমরা সর্বোচ্চ যে পরিমাণ স্ট্রেসটা অ্যালাউ করতে পারি সেটাই হচ্ছে 60 সেন্টিমিটার কেভি পার সেন্টিমিটার, তাই না? এর চেয়ে বেশি আমরা অ্যালাউ করতে পারবো না, তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের জি ম্যাক্স। আচ্ছা, এটার তাহলে একটা জিনিস বুঝার ছিল, তাহলে আলটিমেটলি আমরা এই ভ্যালুটাকে লিখে নেই। তাহলে হচ্ছে জি ম্যাক্স হচ্ছে কত 60 কেভি পার সেন্টিমিটার। ওকে, এখন দেখেন এখন কিন্তু এখানে কিছু বলে নাই যে আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালুটা বলছে যে এটা 60 কেভি পার সেন্টিমিটার, বাট এখানে কিন্তু এটা বলে নাই যে এটা কি পিক ভ্যালু না আরএমএস ভ্যালু। তো যখনই ডাইলেকট্রিক স্ট্রেসের ক্ষেত্রে কিছু বলবে না যে এটা আসলে পিক ভ্যালু না আরএমএস ভ্যালু, তখন বুঝে নিতে হবে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের পিক ভ্যালু স্যার। পিক ভ্যালুটা বুঝে নিতে হয়। তাহলে আপাতত এটা আমরা পরে লিখতেছি, এটা এখানে থাকুক, আমরা আগে অন্যান্য প্যারামিটারস গুলো লিখি আগে। তারপর দেখেন এখানে সিস্টেমটা বলে দেওয়া আছে 3 ফেজ সিস্টেম, এবং সেই সিস্টেমের ওয়ার্কিং ভোল্টেজ হচ্ছে কত 132 কেভি। তাহলে দেখেন 132 কেভি দেওয়া আছে, তা এটা হচ্ছে আমাদের পিক ভ্যালু লিখে নেই,
এবং স্যার যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে কি সবসময় পিক ভ্যালু হিসেবে ধরে নেব? স্ট্রেসের ক্ষেত্রে পিক ভ্যালু ধরে নিতে হবে, স্ট্রেসের ক্ষেত্রে, আর ভোল্টেজের আর- ক্ষেত্রে আরএমএস, কারণ আমরা সবসময় ভোল্টেজ আরএমএস ভ্যালু নিয়ে কাজ করি। ঠিক আছে, জি স্যার বুঝছি। তাহলে দেখেন জি ম্যাক্স হচ্ছে 60 কেবি পার সেন্টিমিটার, এটা হচ্ছে পিক ভ্যালু। দেন আমাদের বলা আছে কি দেখেন 3 ফেজ সিস্টেম এটা, এবং তার ভোল্টেজ দেওয়া আছে 132 কেভি। তাহলে আমাকে এখানে পার ফেজে ভোল্টেজ আগে বের করে নিতে হবে। তাহলে পার ফেজের ভোল্টেজ কত সেটা আমরা আগে বের করব। তাহলে হচ্ছে পার ফেজ ভোল্টেজ, পার ফেজ ভোল্টেজ কত হবে? তাহলে পার ফেজ ভোল্টেজ হবে আপনাদের 132 ডিভাইডেড বাই কত হবে? √3। তাহলে √3 দিয়ে ভাগ করলে আমার এটা কত আসে? 76.21 কিলো ভোল্ট, 76.21 কিলো ভোল্ট। এটাই কিন্তু তাহলে আমাদের যে ভ্যালুটা পাইলাম পার ফেজ ভোল্টেজ, এটা কি আরএমএস ভ্যালু না পিক ভ্যালু? স্যার এটা এটা পিক ভ্যালু স্যার। এটা আরএমএস ভ্যালু। আমি একটু আগে বলছি যে স্ট্রেসের ক্ষেত্রে পিক ভ্যালু ধরে নিতে হবে, ভোল্টেজের ক্ষেত্রে আরএমএস ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। তাহলে যেহেতু এটা আমি জানি পিক ভ্যালু, তো আমাকে যখন ইকুয়েশনে বসাইতে হবে তখন হয় আমাকে সবগুলোকে পিকে বসাইতে হবে, অথবা সবগুলোকে আমাকে আরএমএস এ বসাইতে হবে। তাহলে আমি চিন্তা করলাম যে এটাকে আমি এখন পিক ভ্যালু বের করি। তাহলে আমার এখানে হচ্ছে যে পিক ভ্যালু অফ ফেজ ভোল্টেজ। তাহলে এখানে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে কি পিক ভ্যালু অফ ফেজ ভোল্টেজ। পিক ভ্যালু অফ ফেজ ভোল্টেজ তাহলে কত হবে? আরএমএস ভ্যালুকে আমার √2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 76.21 ইন্টু √2, তাহলে আলটিমেটলি আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 107.78 কেভি। এটা হচ্ছে পিক ভ্যালু অফ ফেজ ভোল্টেজ। পার ফেজে যে পিক ভ্যালু সেটা হচ্ছে 107.78 কিলো ভোল্ট। আচ্ছা, তাহলে দেখেন আমাকে কি বের করতে বলছে? ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল সাইজ। এটা কিন্তু নর্মাল সাইজ বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে ইকোনমিক্যাল সাইজ। আচ্ছা, তো ইকোনমিক্যাল সাইজ যদি আমি আগে বের করতে চাই, তো ইকোনমিক্যাল সাইজ একটু আগে আমরা দেখছি কি যে ক্যাপিটাল ডি ইকুয়ালস টু কত? স্মল ডি ইন্টু ই না? জি স্যার। এখন দেখেন আমরা এখানে ইর মান তো আমরা জানি, এর মান হচ্ছে কত? 2.718। বাট এখানে দেখেন আমাকে বের করতে বলছে এই ডি, কন্ডাক্টরের সাইজ বের করতে বলছে, ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল সাইজ। দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে কি বলছে? ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল সাইজ অফ এ সিঙ্গেল কোর কেবল। মানে আমাকে এখানে দুইটাই বের করতে হবে। এখানে কিন্তু স্পেসিফিকলি কন্ডাক্টরের সাইজ বলে দেওয়া নাই, তার মানে আমাকে দুইটাই বের করতে হবে। এখন দেখেন তার মানে আমরা এখানে দুইটা জানি না, তাহলে আমরা কি করতে পারি? তো এই দেখেন জি ম্যাক্স এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে আমরা আলটিমেটলি জি ম্যাক্স এর ইকুয়েশনটা ইউজ করতে পারি। জি ম্যাক্স সমান সমান কত? 2v স্মল ডি, 2v স্মল ডি দেন হচ্ছে কত? লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এরকম না? এটা কিন্তু আমাদের জি ম্যাক্স এর ইকুয়েশন কত? 2v ডিভাইডেড বাই স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটা ছিল নরমাল ইকুয়েশন যেখানে আমরা কন্ডাক্টর গুলোকে ইকোনমিক্যাল বলতাম না, বাট এখানে আমরা ইকোনমিক্যাল কন্ডাক্টরের জন্য চিন্তা করতেছি। তাহলে ইকোনমিক্যাল কন্ডাক্টরের যদি জন্য আমরা চিন্তা করি ইকোনমিক্যাল কন্ডাক্টর, তাহলে এখানে কি করা যায় দেখেন তো? আমরা এখানে ইকোনমিক্যাল কন্ডাক্টরের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে ক্যাপিটাল ডি এর জায়গায় আমরা কি লিখতে পারি? স্মল ডি লিখতে পারি না? মানে ক্যাপিটাল ডি এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি? ডি ইন্টু 2.718। জি স্যার, মানটা বসায় নিতে পারি। আচ্ছা, এখন জাস্ট দেখেন এই স্মল ডি ক্রস হয়ে যাচ্ছে, এই স্মল ডি ক্রস, এবং এখান থেকে কিন্তু আমরা ভোল্টেজের মানও জানি এবং কি এই জি ম্যাক্স এর মানও জানি। তাহলে এখান থেকে আমরা জাস্ট কন্ডাক্টরের ভ্যালুটা বের করতে পারবো। কন্ডাক্টরের ডায়ামিটারটা সেটা হচ্ছে 3.6 সেন্টিমিটার, এটা আসলো।
দেন তাহলে আমাকে এখন বের করতে হবে ক্যাপিটাল ডি। তো ক্যাপিটাল ডি এর জন্য তো আমরা ইকুয়েশন জানি। তো ক্যাপিটাল ডি হচ্ছে কত, স্মল ডি ইন্টু 2.718। তাহলে স্মল ডি এর ভ্যালু আমরা কত পেলাম 3.6। এটাকে যদি আমরা 2.71 দিয়ে গুণ করি তাহলে আলটিমেটলি আমাদের মান আসবে 9.78 সেন্টিমিটার। স্যার 3.6 কিভাবে আসলো? এখানে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু 60 আর জি ম্যাক্স এর, সরি, জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 60 আর ভি এর ভ্যালু কত দেওয়া আছে, এই যে 107.78 কেভি। বসাইছেন? স্যার এখন হয়েছে স্যার। হ্যাঁ, এগুলো বসাইলে আপনার হচ্ছে এই স্মল ডি এর মান ভ্যালু হবে সেন্টিমিটারে, সেটা হচ্ছে 3.6 সেন্টিমিটার। এবং তারপর দেখেন এই আমাদের এই ইকুয়েশনটাকে ফলো করব ক্যাপিটাল ডি বের করার জন্য। তাহলে বসান এখানে ভ্যালু, যেহেতু আমরা স্মল ডি এর ভ্যালু বের করে ফেলছি, তাহলে আলটিমেটলি আসবে 9.78 সেন্টিমিটার। তাহলে ইকোনমিক্যাল এই সিস্টেমের জন্য মানে আমরা একটা কন্ডিশন বলছি, এটাই ছিল যে কন্ডিশনটাই ছিল এরকম কোশ্চেন, যে এরকম একটা কন্ডিশন আছে। তো এই কন্ডিশনের জন্য যদি আমরা একটা সিঙ্গেল কোরের একটা কেবল, নট অনলি সিঙ্গেল কোর কেবল, সেটা হচ্ছে ইকোনমিক্যাল হইতে হবে। এরকম যদি আমি একটা সিঙ্গেল কোর কেবল ডিজাইন করতে চাই, তাহলে হচ্ছে কি আমার যে কেবলের ওয়্যারের যে ডায়ামিটারটা সেটা কত হইতে হবে, সাথে সাথে কন্ডাক্টরের যে ডায়ামিটারটা সেটাও কত হইতে হবে, সেটা আমাদের বের করছি। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি জাস্ট আজকে তাহলে আরেকটা যেটা হচ্ছে যে জাস্ট একটা সংজ্ঞা পড়াবো। সেই সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করবেন। এই সংজ্ঞাটা খুবই মানে এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে বলতেছি আমরা হচ্ছে গ্রেডিং। গ্রেডিং কাকে বলে? গ্রেডিং কাকে বলে? তো আমি সংজ্ঞাটাকে লিখি, দেখেন, তারপর ব্যাখ্যা দিচ্ছি। তাহলে দেখেন গ্রেডিং কাকে বলতেছি আমরা এখানে। The process of achieving এখানে কথা আসবে হচ্ছে ইউনিফর্ম। শুধু ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস না, সেই স্ট্রেসটা হইতে হবে ইউনিফর্ম। মানে আমার যেটা কেবল আছে সেই কেবলের সব জায়গায় ইউনিফর্ম ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা পাওয়ার জন্য যে প্রসেসটা আমরা ইউজ করি সেটাকে আমরা বলতেছি গ্রেডিং। তো দেখেন, তো আমরা যদি একটা কেবল চিন্তা করি, দেখেন জাস্ট এটা উদাহরণ দিচ্ছি যে আমাদের আসলে ইউনিফর্ম না নন ইউনিফর্ম হয়। তো দেখেন এটা যদি আমরা বলি কন্ডাক্টর, এটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টর। এমন এই কন্ডাক্টরকে চারপাশে ঘিরে একটা ইনসুলেশনের লেয়ার থাকে, যে লেয়ারটা আমরা বলতেছি এরকম। ওকে, এখন দেখেন এটা যদি আমাদের ওয়্যার হয়, আমরা একটা গ্রাফ দেখাইছিলাম না এরকম, দেখেন এদিকে আমরা দিছিলাম ডিসটেন্স, সেটা হচ্ছে আমার সেন্টার থেকে কেবলের ডিসটেন্স বুঝাচ্ছে, সেটাকে আমি ধরলাম, যেটাকে আমি এক্স দিয়ে বুঝাইছিলাম। আর ওয়াই এক্সিসে আমরা নিয়ে আসছিলাম হচ্ছে কি পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান। তাহলে আমরা একদম যখন এই যে কন্ডাক্টরের যে আপনার হচ্ছে ডায়ামিটার যেটা, এবং আমরা বলছিলাম যে ওয়্যারের যে ডায়ামিটার, তো আলটিমেটলি এটা হচ্ছে d/2 এবং স্মল d/2, কারণ আমরা হিসাব ধরছিলাম সেন্টার থেকে। আমরা বলছিলাম যে কন্ডাক্টরের সারফেসে কি হয় আপনার ম্যাক্সিমাম স্ট্রেসটা থাকে। তাহলে আমি যদি বলি এটা জি ম্যাক্স, তাহলে আমার স্মল d/2 তে এই ম্যাক্সিমাম স্ট্রেসটা আমরা পাবো।
দেন আলটিমেটলি এটা কমতে থাকে, কমতে কমতে আমার ওয়্যারের যে সারফেস আছে সেই ওয়্যারের সারফেসে আমি সবচেয়ে কম পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা পাই এবং সে কমটা আমার এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের জি ম্যাক্স, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের জি মিনিমাম। দেখেন এটা আমরা বলছিলাম না? তাহলে দেখেন, তাহলে আমার এই যে যে ইনসুলেশন যেটা আছে, এই যে এইদিকে আবার ইনসুলেশনের ইনসুলেশন থাকে। তাহলে দেখেন আমার সব জায়গায় ইনসুলেশনের সব জায়গায় কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসের মান সমান না। তাহলে দেখেন, তাহলে সব জায়গায় যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসের মান সমান না, তার মানে আমি যদি বলি যে আমি যদি একটা পয়েন্ট চিন্তা করি, সাপোজ ধরেন এই পয়েন্টটা, আমি এই পয়েন্ট আগেটা চিন্তা করতেছি, আর একটা পয়েন্ট চিন্তা করেন এই পয়েন্ট, দুইটাই কিন্তু ইনসুলেশনের পয়েন্ট। বাট প্রবলেমটা হচ্ছে কি দেখেন, এই জায়গায় আমার ভ্যালু যে আমার বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটার ভ্যালু কিন্তু এই পয়েন্টের চেয়ে বেশি হবে, কারণ এই পয়েন্টটা আমার কন্ডাক্টরের কাছাকাছি। যত দূরে যেতে থাকবে তত পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান কমতে থাকবে, আলটিমেটলি স্ট্রেসের মানও কমতে থাকবে। তো দেখেন সব জায়গায় তাহলে যে দেখেন এটা হচ্ছে নন ইউনিফর্ম একটা কার্ভ দেখাচ্ছে, এই যে নন ইউনিফর্ম। এখন এটা থাকার কারণে অনেকগুলো প্রবলেম হয়, সেগুলো আমি বলবো পরে নেক্সট ক্লাসে। বাট এই নন ইউনিফর্ম স্ট্রেসটাকে আমরা অমিট করার জন্য, যাতে আমাদের সব জায়গায় এই কেবলের সব জায়গায় যে আমাদের যে ইনসুলেশনের যে লেয়ারটা আসছে, সেই ইনসুলেশন লেয়ারের সব জায়গায় যাতে আমার একদম ইউনিফর্ম ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা থাকে, তো এটা আমরা আনার চেষ্টা করি। এবং যে প্রসেসের মাধ্যমে আমরা আনার চেষ্টা করি, সেই প্রসেসটাকে আমরা বলতেছি বা পদ্ধতিগুলোকে আমরা কি বলতেছি, গ্রেডিং। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন এটাই হচ্ছে আমাদের গ্রেডিং। তাহলে দেখেন আজকে আমি যতটুকু পর্যন্ত পড়াইছি ততটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? আপনাদের আসলে রেসপন্স পাচ্ছি না আমি। স্যার আচ্ছা, জি স্যার। আর আপনাদের কিন্তু মিড কিন্তু খুব কাছাকাছি চলে আসছে, পড়তেছেন নিয়মিত যা পড়াইছি সব পড়তে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আপনাদের সাথে মনে হয় লাস্টে আমাদের হচ্ছে জাস্ট কালকে একটা লাস্ট ক্লাস, তাই না, মিডের আগে? জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ওই সময় একটু ওই যেটা হচ্ছে যে কোশ্চেনে কিরকম মানে ওই কোশ্চেন নিয়ে একটু হালকা আলোচনা করব। হালকা বলতে যে ওইখানে কি কি থাকবে, ঠিক আছে? কি কি থাকবে মানে এই না যে আমি আপনাকে কোশ্চেন বলে দেবো, মানে জিনিসটা হচ্ছে যে কিভাবে অ্যান্সার করবেন যাতে আপনারা প্রবলেম ফেস না করেন, ঠিক আছে, ফাইল আপলোডের জন্য। ওই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে কখন দিব, তারপর হচ্ছে যে কিভাবে সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট তো আপনারা সাবমিট করতে পারবেন, তাই না? জাস্ট 24 ঘন্টা মাথায় রাখতে হবে, নর্মালি যেভাবে পিডিএফ এ অ্যান্সার করেন সেভাবে। তো আমরা হচ্ছে তাহলে কালকে ক্লাস জাস্ট একটু হালকা ওভারভিউ করব, ঠিক আছে? তাহলে আপনারা একটু সবাই থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তা আমার ক্লাস রিলেটেড যদি আছে কোনো কোশ্চেন থাকে বা বিগত ক্লাসগুলোতে কোনো জিনিস বুঝতে পারেন আমাকে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার তো হচ্ছে এক্সামটা দেখলাম হচ্ছে 27 তারিখে স্যার 10টার হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ। তো স্যার আমার হচ্ছে ওই দিনে স্যার দুইটা এক্সাম একই টাইমে পড়ে গেছে স্যার, এটা একটু কি কোন করা দিন? যায় কোন দিন? স্যার? 27 তারিখে স্যার। 27 তারিখে 10টার দিকে? জি জি স্যার। হ্যাঁ মানে আর আরেকটা এক্সাম কয়টায় আপনার? স্যার 10টা থেকে এই যে সলিড স্টেট এন্ড। ওটা 10টা থেকে, আবার এটাও 10টা? জি স্যার। সলিড স্টেট কে নিচ্ছে? স্যার আকিশ স্যার। মঞ্জুরুল আকিস স্যার। এটা 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 শুধু তো আপনার, তাহলে কি এটা কি সবারই প্রবলেম নাকি? না স্যার শুধু আমার স্যার। আচ্ছা আমি ওই যে কে ট্রান্সফার করে আসছি তো এই জন্য স্যার এই সাবজেক্টটা বাকি ছিল স্যার, ও আচ্ছা ওইটা নিয়ে নিছিলাম এই ঠিক আছে, টাইমে। ওইটা আপনি জানতাম না স্যার একই টাইমে হচ্ছে এক্সাম। আচ্ছা ওইটা ওইটা আপনি কালকে ক্লাসে আমাকে বললেন, ঠিক আছে? কালকে কালকে ক্লাস হবে না, ওই সময় আমাকে একটু বললেন, জি ঠিক স্যার আছে?
হয়তো বা sir, আপনাকে thank you. ওইটা মনে করেন ওইটা ওই পরীক্ষা শেষ হবে কয়টায়? ওইটা শুরু হচ্ছে 10টায়। জি স্যার, একই টাইম দেওয়া আছে স্যার। আচ্ছা, মঞ্জুরুল আখির স্যারের ক্লাস কি আছে আপনার আজকে? না স্যার, আজকে নাই, কালকে আছে। আচ্ছা, মানে যে পরশুদিন স্যার। পরশুদিন কখন? তো পরশুদিন স্যার